বন্ধুরা, এই মার্কেট সিচুয়েশনে যখন মার্কেট কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে, প্রত্যেক বিগিনার ইনভেস্টর মেনলি তিনটে সেগমেন্টের উপর পেছনে ছুটে যাচ্ছে। একটা হচ্ছে ডিফেন্স সেক্টর, একটা পিএসইউ কোম্পানি, তার সাথে শিপিং সেগমেন্ট। এই তিনটে সেগমেন্টকেই অ্যাভয়েড করে আজকের ভিডিওতে আপনার সাথে এমন একটা সেগমেন্টের গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব, যেই কোম্পানিটা এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। এবং কোম্পানি যে সেগমেন্ট থেকে বিলং করে সেই সেগমেন্টটা ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকামের সাথে ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে। মানে ইন্ডিয়া যদি এখান থেকে গ্রোথ করে, ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম যত গ্রোথ করবে, এই কোম্পানিটা ফার্স্ট ক্লাস গ্রোথ করার অপরচুনিটি রয়েছে। এবং যেই সেগমেন্ট থেকে কোম্পানিটা বিলং করছে, নেক্সট 10 থেকে 20 বছর এই সেগমেন্টের চাহিদা থাকতেই হবে। এবং যত দিন যাবে তত এই সেগমেন্টের চাহিদা বাড়তে থাকবে। এবং আমাদের ইন্ডিয়ার যদি গ্রোথের উপর আপনার ভরসা থাকে, তাহলে আপনি ডেফিনেটলি এই কোম্পানির উপর একটা বেট লাগাতে পারেন। কোম্পানির ফান্ডামেন্টাল বুঝবো, কোম্পানিটা কেন আমি মনে করছি এখান থেকে কয়েক গুণ যেতে পারে, সেই পয়েন্টসগুলো বোঝার চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো যে কোনো বিগিনার ইনভেস্টরের কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে জানা দরকার, প্রত্যেকটা পয়েন্ট ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে রাখার চেষ্টা করব। কোম্পানিটা আমি নিজেও হয়তো কালকে ইনভেস্ট করতে পারি, তবে সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে থেকে ভালো করে যাচাই করে নেবেন, তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আমার কথা শুনে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট করবেন না। তো চলুন সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করব। কিন্তু বিজনেস মডেল ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রোজ রোজ আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো যদি কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে বলতে হয়, তাহলে কোম্পানি মেনলি ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট থেকে বিলং করে, ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে বিলং করে, যেখানে বিল্ডিং ম্যাটেরিয়াল তার সাথে হোম ইমপ্রুভমেন্ট সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে। আমি আরো সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যত আমরা আগে যাব তত কোম্পানির বিজনেস মডেল আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো কোম্পানি 90টা প্লাস রিটেল স্টোরের মাধ্যমে বিজনেস রান করে এবং স্ট্রং ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও আছে, যে কারণে একটা সেগমেন্টের উপর কোম্পানিকে বিজনেস করতে হয় না। এখন ডাইভার্সিফাই থাকলে কি হয়, বিজনেসটা অনেক সেফ এবং সিকিউর থাকে। এবং ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম যত ইনক্রিজ হবে, ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট যত ইনক্রিজ হবে, এই কোম্পানি তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে। এবং রিয়েল এস্টেটে যত চাহিদা বাড়বে, এই কোম্পানি তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে। কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলতে গেলে প্রোডাক্টের নাম বলবো এবং পাশে আমি স্ক্রিনশট লাগানোর চেষ্টা করব। আমার তরফ থেকে বেস্ট আপনার সাথে ডেলিভারি করার চেষ্টা করব। কোম্পানি এখানে স্ট্রাকচারাল স্টিল ম্যানুফ্যাকচারিং করে থাকে, তাছাড়া কোম্পানি সিমেন্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, এছাড়া টিএমটি বার্স ম্যানুফ্যাকচারিং করে থাকে, ব্লকস ম্যানুফ্যাকচারিং করে থাকে। ব্লকস মানে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যে ইটগুলো ব্যবহার করি ঘর বানানোর জন্য, সেই ইটের বদলে আপনি যদি এই হায়দ্রাবাদ, তেলেঙ্গানা বা আপনি যদি ব্যাঙ্গালোর সাইডে চলে যান, তাহলে পরে সেখানে দেখতে পাবেন যে ওখানে ব্লকস ব্যবহার হয়ে থাকে। তো এই ব্লকস কোম্পানি তৈরি করে থাকে। তাছাড়া কোম্পানি পাইপিং সেগমেন্ট থেকেও বিলং করে। এছাড়া কোম্পানি এখানে দেখতে পারেন ওয়েল্ডিং অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাছাড়া প্রাইমার ম্যানুফ্যাকচারিং করে থাকে, টাইলস ম্যানুফ্যাকচারিং করে থাকে, মানে আমরা ফ্লোর টাইলসগুলো লাগাই সেই টাইলস ম্যানুফ্যাকচারিং করে থাকে, স্যানিটারি ওয়্যারগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে, তাছাড়া ওয়াটার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং করে থাকে, এছাড়া প্লাইউড ম্যানুফ্যাকচারিং করে থাকে, তাছাড়া কিচেন সিঙ্ক ওইগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া বিভিন্ন ডিজাইনিং লাইট সেগমেন্টও কোম্পানি বিলং করে থাকে। তো ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও কোম্পানি বিল্ড করতে পেরেছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টেরই চাহিদা দিনকে দিন বাড়তে থাকবে। নেক্সট 20 বছর এই চাহিদা থাকবে। কোম্পানির যদি ক্লায়েন্ট লিস্টের কথা বলতে হয়, তাহলে ইন্ডিয়ার জায়েন্ট ক্লায়েন্ট লিস্ট এই কোম্পানির কাছে রয়েছে, যেই কোম্পানিকে এই কোম্পানি ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে। যেরকম জেএসডব্লিউ স্টিল এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, টাটা স্টিল এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, তাছাড়া সিনটেক্স ইন্ডাস্ট্রিজ এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, এছাড়া কাজারিয়া সেরামিকের মতন কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, সেরা স্যানিটারি ওয়্যার রয়েছে এবং এপিএল অ্যাপেলো। যে কটা কোম্পানি বললাম, আমি শুধু মেন কি ক্লায়েন্টের কথা বললাম। এরা ইন্ডিয়ার জায়েন্ট নাম করা ক্লায়েন্ট। এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিগুলো যত গ্রোথ করবে, তার ইনডাইরেক্ট বেনিফিট কিন্তু এই কোম্পানি পেয়ে যাবে। তাছাড়া এই কোম্পানি নিজেও কিন্তু B2C বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করে। কোম্পানি যদি আপনি এখানে ফোকাসের কথা বলতে হয়, আপনাকে কোম্পানির স্টেট, বেশ কিছু স্টেটের উপর মেইনলি ফোকাস করে থাকে বিজনেস। যেখানে পার ক্যাপিটা ইনকাম একটু হাই আছে ইন্ডিয়াতে, সেখানে কোম্পানি মেন ফোকাস করে থাকে। যেখানে সাউথ ইন্ডিয়া থেকে কোম্পানি কর্ণাটকা ধরে 48% রেভিনিউ জেনারেট করে। তাছাড়া তেলেঙ্গানা, যেখানে আমি থাকি, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, এখানে কোম্পানি 7% রেভিনিউ জেনারেট করে। তাছাড়া অন্ধ্রপ্রদেশ থেকে কোম্পানি 13% রেভিনিউ জেনারেট করে এবং যার মধ্যে কর্ণাটকা থেকে 14% কোম্পানি রেভিনিউ জেনারেট করে। এবং মেনলি এই স্টেটগুলো থেকে কোম্পানি ফোকাস করে থাকে, কারণ এখানে পার ক্যাপিটা ইনকাম অনেক হাই রয়েছে। এবং কোম্পানি যদি এখানে সাবসিডিয়ারির কথা বলতে হয়, কোম্পানির একটা সাবসিডিয়ারি লিস্টেড রয়েছে, মানে লিস্টেড নেই, একটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যেখান থেকে কোম্পানি স্ট্রং বিজনেস ও পোর্টফোলিও তৈরি করে থাকে এবং এটা আলাদা সেগমেন্ট থেকে। যেখানে কোম্পানি এখানে ওয়েলস রুফিং,
প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরি ওয়েলস রুফিং প্রাইভেট লিমিটেড নামে একটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যার বিজনেস বলতে গেলে এখানে কোম্পানি কালার কোডিং রুফিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, যেখানে চেন্নাই, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ, আমি যে সেকেন্দ্রাবাদে থাকি তেলেঙ্গানা, তার সাথে কোয়েম্বাটুর, পুনে, ভাইজ্যাক এবং তার সাথে মাইসোর, এই সেগমেন্ট এই জায়গাগুলোতে কোম্পানি এই বিজনেসটাকে রান করে থাকে, সাবসিডিয়ারি বিজনেসটাকে। এবং কোম্পানি আমি আগেও বললাম যে সেগমেন্ট থেকে বিলং করে ওভারঅল সেগমেন্টে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি রয়েছে। নেক্সট 20 বছর এই কোম্পানির প্রোডাক্টের চাহিদা যত দিন যাবে তত বাড়তে থাকবে, কারণ আপনারা যদি বিলিভ করেন যে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ হবে এবং ইন্ডিয়ার ইকোনমি গ্রোথের উপর যদি আপনার ভরসা থাকে, তাহলে এই কোম্পানিতে আপনি ইজিলি বেট লাগাতে পারেন। আর আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে আপনারা কিভাবে কোম্পানি অ্যানালাইসিস করতে হয়, কিভাবে অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, যাতে আপনার আশেপাশের 99 জনের থেকে আপনি এগিয়ে থাকতে পারেন, আমার পার্সোনাল ক্লাস চলছে, আমার পার্সোনাল ক্লাসে আপনারা জয়েন হতে পারেন। স্ক্রিনের উপর আপনারা মোবাইল নাম্বার দেখছেন, যেখানে আমার মেন টার্গেট থাকে যে আমার যত ক্লায়েন্ট রয়েছে তাদেরকে এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্টেজ প্রোভাইড করা। 100 জনের মধ্যে যদি আপনাকে দাঁড় করানো হয়, তাহলে যাতে আপনি দুটো স্টেপ এগিয়ে দাঁড়াতে পারেন, যেই জিনিসগুলো আদার্স 99 জন দেখতে পাচ্ছে না, দেখতে সবাই পাচ্ছে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালে বুঝতে পারছে না যে কেন কোম্পানিটা ভালো রয়েছে, সেই পয়েন্টসগুলো আইডেন্টিফাই করানোই হচ্ছে এখানে পার্সোনাল ক্লাসে কাজ, যেখানে আপনার আশেপাশে লোকেদের থেকে আপনি দুটো স্টেপ এগিয়ে থাকতে পারবেন। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনি 1-to-1 আমার সাথে সাপোর্ট পাবেন, আমার কন্ট্যাক্টে থাকতে পারবেন। যে কোনো প্রবলেমের সলিউশন আপনি ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে যে কোনো পয়েন্টসে আমার কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাত্র 2 মিনিটে আপনি খারাপ কোম্পানি বুঝে যাবেন যে এই কোম্পানিগুলো খারাপ, মানে এই কোম্পানিতে ইনভেস্ট করা যাবে না। এবং অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস এখানে আপনি পাবেন। আমি প্রমিস করতে পারি যে এই ধরনের অ্যানালাইসিস ওপেন প্ল্যাটফর্মে কেউ আপনাকে শেখাতে পারবে না, বিশেষ করে বাংলায় তো কেউ পারবেই না। তো আসছি এবার ভিডিওর মেন পার্টে। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ভ্যালুয়েশন, প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং কেন কোম্পানিটাকে আমি বাছাই করেছি, কেন কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম সাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড। কোম্পানি যদি আপনি সবার প্রথমে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, তাহলে একদম স্মল ক্যাপ কোম্পানি, 1640 কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং স্ট্রং ফান্ডামেন্টাল রয়েছে, ফার্স্ট ক্লাস ব্র্যান্ড ভ্যালু রয়েছে, ফার্স্ট ক্লাস ক্লায়েন্ট রয়েছে এবং সেগমেন্টেও গ্রোথ আছে, যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল এর মধ্যে রয়েছে। তবে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়। কোম্পানি যদি শেয়ার প্রাইস দেখেন, তাহলে টপ থেকে অনেকটাই ডিসকাউন্টে আছে, 929 টাকা হাই ছিল, যেখান থেকে ডিসকাউন্টে এসে 718 টাকাতে ট্রেড করছে এবং অল টাইম হাই থেকে তো অনেকটাই ডিসকাউন্টে আছে। যদি কোম্পানির পি রেশিও হিসেবেও দেখেন, তাহলে কোম্পানি মিডিয়ান পি থেকে অনেক ডিসকাউন্টে রয়েছে, যেখানে বর্তমান কারেন্ট পি রয়েছে কোম্পানির 24, যার এগেনস্টে যদি আপনি কোম্পানির মিডিয়ান পিতে চলে যান, তাহলে কোম্পানির 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 32, এবং যদি আপনি কোম্পানির 3 বছরের মিডিয়ান পিতে চলে যান, 3 বছরের মিডিয়ান পি রয়েছে 41। সুতরাং 41 এবং 32 যার মিডিয়ান পি রেশিও রয়েছে 5 বছর এবং 3 বছর, তার এগেনস্টে পি রেশিও হিসেবে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে। এবং কোম্পানি যদি আপনি এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন, তাহলে 15% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে এবং 11%-এর কাছাকাছি রিটার্ন অন ইকুইটি রয়েছে। এবং যদি কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন, তাহলে 52% প্রোমোটার শেয়ার হোল্ডিং রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও হিসেবে কোম্পানি একদম লো ডেট আপনি কনসিডার করতে পারেন। তো চলুন কোম্পানির এবার আর কিছু যদি পয়েন্টস বোঝাতে হয়, আমি আপনাদের নিয়ে যাচ্ছি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে। তো কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখার চেষ্টা করি, কোয়ার্টারলি রেজাল্টে কিরকম গ্রোথ আছে। 346 কোটি টাকা ছিল, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 446 কোটি টাকা, তারপর বাড়িয়ে করলো 833 কোটি টাকা এবং লেটেস্ট ইয়ারে 1132 কোটি টাকা কোম্পানি হাইয়েস্ট এভার সেলস কন্টিনিউয়াসলি কোয়ার্টারলি বেসিসে পোস্ট করেছে, যেটা খুব স্ট্রং সাইন দিচ্ছে। যদি আপনি কোম্পানির এখানে নেট প্রফিটে চলে আসেন, তাহলে যেটা নেগেটিভ 25 ক্রোর ছিল, সেখান থেকে ইনক্রিজ করে হাইয়েস্ট এভার 17 ক্রোর রুপিস নেট প্রফিট কোম্পানি জেনারেট করেছে। মাত্র 2 এর ইপিএস থেকে গ্রোথ করে 7 এর ইপিএসে চলে এসেছে, সেই হিসেবে কোম্পানি এখনো রিটার্ন দেয়নি। যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসেন, তাহলে ফার্স্ট ক্লাস গ্রোথ এখানে আপনি দেখতে পাবেন 1400, 1700, 1927, 1900 এরকম করে কন্টিনিউয়াসলি যদি আপনি দেখেন, প্রত্যেক বছর গ্রো করতে করতে লেটেস্ট যদি আপনি ট্রেলিং 12 মান্থে দেখেন, হাইয়েস্ট এভার রেভিনিউ কোম্পানি পোস্ট করেছে। তো টপ লাইন কোম্পানি সুপার গ্রেট, হিস্ট্রিতেও কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ রয়েছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিটও দেখেন, তাহলে মাত্র 87 কোটি থেকে গ্রো করে 125 কোটিতে কোম্পানি নিয়ে এসছে। যদি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন, তাহলে 31 কোটি টাকা যেটা নেট প্রফিট ছিল, সেখান থেকে গ্রোথ করে কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট জেনারেট করেছে 68 ক্রোর রুপিস। এবং জানেন যে ইন্টারেস্ট রেট হাই হওয়ার সত্ত্বে রিয়েল এস্টেট সেগমেন্টে একটু ডাউন ট্রেন্ড রয়েছে, কারণ যে সমস্ত আপনি যেখান থেকে লোন নেবেন, সেখানে
বড়োয়িং অনেক ইন্টারেস্ট হাই আছে, যে কারণে সেগমেন্টে একটু ডাউন ট্রেন্ড রয়েছে। যখনই ইন্টারেস্ট রেট কাট হওয়া শুরু হবে এই কোম্পানির কিন্তু হিউজ গ্রোথ আমরা আরও এক্সপেক্ট করতে পারি। যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। 10 বছরে 9% ছিল, সেখান থেকে 10% হলো, 15% এবং ট্রেলিং 12 মান্থে 54%, ফার্স্ট ক্লাস গ্রোথ। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি আপনি দেখেন 7%, -3% এবং 16%, তার সাথে 70%, সুপার গ্রেট। সেই হিসেবে যদি আপনি কোম্পানির সিএজিআর রিটার্ন দেখেন, 1 বছরে মাত্র 3% রিটার্ন প্রোভাইড করেছে এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটিও এখানে হাইয়েস্ট লেভেলে রয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি দেখতে পাবেন। কোম্পানির ব্যালেন্স শিটে যদি আমি চলে আসি, তাহলে 594 কোটি টাকা যেখানে রিজার্ভ রয়েছে এবং কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, সেখান থেকে দেখতে পারেন কোম্পানির বড়োয়িং যেটা ছিল কন্টিনিউয়াসলি 3-4 বছরে কমে এখন লোয়েস্ট লেভেলে রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও হিসেবে কোম্পানি গ্রেট পজিশনে ম্যানেজেবল ডেট কোম্পানি রাখছে। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেটও এখানে ইনক্রিজ হচ্ছে। সিডব্লিউআইপিতে যদিও কিছু নেই, তো ফিউচারে হয়তো কোম্পানি এক্সপেনশন প্ল্যান থাকলেও থাকতে পারে। এবং যদি কোম্পানির এখানে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে যাই, তাহলে কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্লো এখানে জেনারেট করছে। আমি চলে আসছি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে সবসময়ের জন্য আমি লাস্ট 5টা কোয়ার্টারকে বেশি গুরুত্ব দিই। যাদেরকে পার্সোনাল ক্লাস করে তাদেরকেও আমি এটাই শিখিয়েছি। তো যেটা 52% স্টেক প্রোমোটারের কাছে ছিল, এখনো 52% স্টেকই রয়েছে। এবং যেই টাইম পিরিয়ডে আপনি এফআইআই স্টেক দেখবেন, এফআইআই যদি দেখেন তাহলে এখানে 1.5 বছর টাইম পিরিয়ড আমি কনসিডার করছি, যেখানে 8% স্টেক ছিল, এখন 8%। অবশ্যই এখানে 22% এর আগে ছিল, সেখান থেকে ডাউন করেছিল। এবার যদি আমি সেম টাইম পিরিয়ডে এখানে ডিআইআই স্টেক দেখি, যেখানে 4% ডিআইআই এর কাছে স্টেক ছিল, সেটা তারা বাড়িয়ে কত করেছে, 5%-এ নিয়ে এসছে। এবং এখানে যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, 16% থেকে অবশ্যই আপনার চোখে পড়বে যে 35%-এ এসছে। কিন্তু এই 35% থেকে দেখবেন লাস্ট 1.5 বছর টাইম পিরিয়ডে কন্টিনিউয়াসলি পাবলিকের স্টেক কমেছে এবং 35% থেকে কমে 32% এসছে। এই স্টেকটা এফআইআই এবং ডিআইআই পারচেস করেছে। অতীতে অবশ্যই এখানে 22% থেকে পাবলিকের স্টেক এখানে বেড়েছিল 16 থেকে 35, কিন্তু সেটা এখন কন্টিনিউয়াসলি লাস্ট 6টা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। এবং এখানে যদি আপনি দেখুন এই যে 16% থেকে 35% হলো, যেখানে কিন্তু এখানে এইচএনআই এন্ট্রি নিয়েছে, অথবা আপনি ধরতে পারেন স্ট্রং কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডিং পারচেস করেছে। এখানে এপিএল অ্যাপেলো কোম্পানি 4.38% পারচেস করেছে, মুকুল আগরওয়াল 4% পারচেস করেছে। সব স্ট্রং হ্যান্ড কিন্তু এখানে এন্ট্রি নিয়েছে। রিটেল স্টেক কিন্তু এখানে বাড়েনি। এখানে যেই স্টেকটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্টেক বেড়েছে, এটা কিন্তু পজিটিভ সাইন। কারণ এটা কিন্তু যেটা প্রোমোটার বিক্রি করেছে বা এফআইআই বিক্রি করেছে, সেটা কিন্তু এখানে রিটেল পাবলিক কেনেনি, এখানে স্ট্রং হ্যান্ড কিনেছে, অথবা কোনো কোম্পানি স্ট্রং কোম্পানি এপিএল অ্যাপেলের মতন কোম্পানি তারা স্টেক কিনেছে বলে এখানে রিটেল পাবলিকের পার্সেন্টেজ আপনি বেশি দেখতে পাচ্ছেন। সুতরাং এটা কিন্তু রিটেলের কাছে যায়নি, এটা স্ট্রং হ্যান্ডের কাছে গেছে। তো আমি মনে করছি এই ভিডিওটাতে এই কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপর যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।